Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul Islam before you. প্রিয় শিক্ষার্থী, আমরা যারা এইচএসসি পরীক্ষাতে বসতে যাচ্ছি তাদের জন্য এই ভিডিওগুলো করা হচ্ছে। তো তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা হলো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। So let's get started. তো দেখো, তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম পাংচুয়েশন কোন কোন জায়গায় আমরা বসাবো এবং ক্যাপিটালাইজেশন কিরকম হতে পারে। সো আজকে আমরা প্র্যাকটিসে চলে আসছি। ওই নিয়মগুলোর মধ্যে থেকে আমরা প্র্যাকটিস করবো। প্রথমে আমরা ডিভাইড করে নেই আসলে কে স্পিকার এবং কে লিসনার, বা কয়জন কথা বলতেছে। তো এখানে দেখো প্রথম আছে, ক্যান আই সলভ সামওয়ান টুডে, সেড জেরি। But I, the boy, said to the authorities. I'm the boy. You're too small. Size don't matter, chopping wood. তো আমরা এখানে কাঙ্ক্ষিত ব্যক্তি দুইজন পেয়ে গেছি। একজন হচ্ছে জেরি আর একজন হচ্ছে অথরিটিস। তো যেহেতু দুইজনের মধ্যে কথা হচ্ছে এবং এটি হচ্ছে একটি ডাইরেক্ট স্পিচ, মানে সরাসরি কথা হচ্ছে, যার কারণে এখানে আমার অ্যাপোস্ট্রফি এবং সেই সাথে হচ্ছে ইনভার্টেড কমার ব্যবহার, এছাড়াও যে চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো অবশ্যই করতে হবে। প্রথমত আমাদেরকে এখানে দেখতে হবে যে ইনভার্টেড কমা বসে কিনা। হ্যাঁ, অবশ্যই বসাতে হবে, কারণ যেহেতু একজনের বা দুইজনের সরাসরি কথা এখানে বোঝানো হচ্ছে। Can I solve someone today? said Jerry. তো জেরির কথা এখানে বলছে, আমি কি আজকে কিছু কাজ সেলাই করতে পারি? তো যেহেতু এখানে অনুমতি চাচ্ছে সে, তো আমরা এখানে কি করব, ইনভার্টেড কমাটি দিয়ে দিলাম, তারপর সিটা বড় করে লিখবো ক্যান। এবং কখন এটা বড় হয়, কখন ছোট হয়, বা কিভাবে হয় আমি এর আগে তোমাদেরকে এভাবে শেখাইছিলাম। ঠিক আছে, এই চারটি লাইনের মধ্যে কোথায় গেলে ক্যাপিটাল হবে, কোথায় গেলে স্মল হবে, এর আমরা শিখেছিলাম। সো ক্যান, তারপর আই হচ্ছে ক্যাপিটাল, আমরা দিব ক্যান আই, দেন চপ সাম wood today. এরপর দেখো সেন্টেন্সটি শুরু হয়েছিল কি সাহায্যকারী দ্বারা। আমরা যদি কোনো সাহায্য দ্বারা শুরু হয় তাহলে শেষে কি দিতে হবে, প্রশ্ন দিতে হবে। সো এখানে প্রশ্ন দিলাম। এরপর বলেছিল সেড রিপোর্টিং ভার্ব আমরা বসাইলাম জেরি, যেইটা বড় করে দিতে হবে এবং এখানে একটি ফুল স্টপ দিতে হবে, কারণ তার কথা এখানে শেষ হয়ে গেছে। তো একজনের কথা যখন শেষ হয়ে যাবে তখন কোনো না কোনো পাংচুয়েশন মার্কস বসাতে হবে। এরপর বাট আই বা বয়, কিন্তু আমার একটি বালক আছে, সেড দি অথরিটিস বললো না আমার তো একটা বালক আছে। এবং এখানে আরো একটি লাইন ছিল, আই দ্য বয় কামিং ফ্রম দি অরফানেজ, এতিমখানা থেকে আমরা একটি বালক আসার কথা ছিল বা আসবে। এটি হচ্ছে আরেকজনের কথা, যার কারণে হচ্ছে আবার ইনভার্টেড আমরা দিলাম এবং বিটা হচ্ছে ক্যাপিটাল। বাট আই, সো আই দেওয়ার পর আমরা জানি বলা ছিল কি যদি কোনো স্থানে অক্ষর বাদ যায়, আসলে ওয়ার্ডটা হওয়ার কথা ছিল আই হ্যাভ। তো এখানে আই হ্যাভ এর দেখো বাদ গেছে কি, এইচ বাদ গেছে এবং এই বাদ গেছে। এই দুটি অক্ষর বাদ যাওয়ার কারণে আমরা তখন অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করে থাকি। তো এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন আমরা দিয়ে দিলাম, সাথে হচ্ছে হ্যাভ। ওকে, সো আমার প্রোনাউন্সিয়েশন হচ্ছে আইভ, আই হ্যাভ, আইভ। সো এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন আমরা ইউজ করব। কেন ইউজ করব সেটা তো বুঝলাম। আইভ আ বয়, কিন্তু আমার থেকে বালক আছে, কমা ইনভার্ট কমা ক্লোজ করে দিব। কে বললো? অথরিটিস বললো। তাহলে সেড ছোট অক্ষর হবে, সেড দি অথরিটিস। ওকে, সো এখানে আমরা কি করব, ফুল স্টপ দিয়ে দেব, কারণ তার কথা এখানে শেষ হয়ে গেছে। তো এখানে বলার পর কি বলেছে, আই এম দ্য বয়। তো এখানেও কথা ছিল হচ্ছে আই অ্যাম। সো আই অ্যাম, এখানে বাদ গেছে হচ্ছে এই বাদ গেছে, এই জন্য আই এর পর এখানে আমরা অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এম দিব, দেন আই। ওকে, সো এই কারণে আমরা এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করলাম। এবং এই কথাটা আরেকজন বলেছে, এই জন্য আমরা কি করবো, এখানে আরেকটি ইনভার্ট কমা শুরু করব। আই এম দ্য বয়, তো আমি তো সেই ছেলে। ওকে, সো আই এম দ্য বয়।
এখানে গিয়ে শেষ হয়ে গেল, আই এম দ্য বয়, এখানে শেষ তার কথা। অতএব ফুল স্টপ দিয়ে আমরা এখানে ক্লোজ করে দেবো। কারণ ফুল স্টপ কে আমরা দিলাম, কারণ হচ্ছে পরে কোনো রিপোর্টিং ভার্ব নাই, যেহেতু পরে কোনো রিপোর্টিং ভার্ব নাই এর জন্য এখানে ফুল স্টপ আমরা দিয়ে দিলাম। তারপর কে বলেছে, অবশ্যই ইউ, ইউ আর টু স্মল, তুমি তুমি তো ছোট, কে বলেছে তাহলে? এটি হচ্ছে অথরিজ বলেছিল, যার কারণে আবারও কি করবো আমরা ইনভার্ট কমা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে ইউ, দেখো শুধু একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, ব্যবহার করার পর আবার পুনরায় একটা সেন্টেন্স ব্যবহার করেছেন। যদি এরকম কোনো কারিজমা দেখা যায় তাহলে কি করতে হবে, ওই ওয়ার্ডের পর একটি চিহ্ন ইউজ করতে হবে, এবং সেটা হচ্ছে ইন্টারোগেশন হতে পারে, এক্সক্লামেশন হতে পারে। তো যেহেতু এখানে আস্কিং টাউন পাচ্ছি, এই জন্য আমরা ইন্টারোগেশন চিহ্ন এখানে দিয়ে দেবো। ইউ, তারপর পুনরায় আবার সেন্টেন্স দেওয়া আছে, আবার ক্যাপিটাল হয়ে যাবে ইউ। আবার দেখো এখানে মূলত ওয়ার্ডটা ছিল ইউ আর, ইউ আর, তো এখানে বাদ গেছে কি, এই বাদ গেছে। তো আমরা জানি যে অক্ষর বাদ গেলে তাহলে কি করতে হবে, অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করতে হবে। সো এখানে আমরা অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করলাম, ইউ আর। তারপর কি বলেছে, টু স্মল, টু স্মল। বলার পর কেউ আছেন না, এবার বলছে সাইজ ডোন্ট ম্যাটার, তার মানে এখানে আরেকজনের কথা বলেছে, এই জন্য আমরা এখানে কি করবো, স্টপ দিয়ে দিলাম, ইনভার্ট বা ক্লোজ হয়ে গেল। আবার কি হবে, সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, এটা আরেকজনের কথা, এই জন্য আমরা আবারও ইনভার্ট কমা এখানে শুরু করে দিলাম, এসটা বড় করবে, সাইজ ডোন্ট। তাহলে দেখো ডোন্ট এর ক্ষেত্রে আবারও এখানে তোমরা দেখো অ্যাপোস্ট্রফি চিহ্ন আবার ইউজ করতে হচ্ছে, কেন আবার হচ্ছে অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করতে হচ্ছে, কারণ ওয়ার্ডটা ছিল এরকম ডু নট, ডু নট এর আমার এখানে বাদ গেছে, এটি বাদ গেছে এবং এটি বাদ গেছে, তাই না? সরি, এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন, তাহলে কোথায় গেল তোমার এন, এইখানে হচ্ছে তোমার ওটা বাদ গেছে, ও বাদ যাওয়ার কারণে আমার কি হয়ে যাবে, ডোন্ট, সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড। ওকে, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্সের আওতায় পড়ে যায়, সো সাইজ ডোন্ট ম্যাটার টপিং উইথ, আমার এখানে গিয়ে ফুল স্টপ এবং ইনভার্ট ক্লোজ হয়ে যাবে। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো, এখানে অনেকগুলো ইনফরমেশন তোমাদের জন্য ছিল, তাহলে ইনফরমেশন গুলো তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট ভিডিওতে চলে যাই।